হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া ব্রাহ্মিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা শিখেছি নতুন রেসিপি নিয়ে। আপনারা আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। একটা মিক্সার বাউল নিয়েছি। মিক্সার বাউলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 8-10 কোয়া রসুন আর 2 ইঞ্চির মতো আদা নিয়েছি। আদাটাকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার টুকরো করে নিচ্ছি আদাটা। আদাটা টুকরো করে দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা, 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার একটা পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও আমি এখানে দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ নিচ্ছি, সেই পেঁয়াজটাও কুচি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কুচিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি যে রান্না করার জন্য নিয়ে নিয়েছি গরম মশলা আর জিরে গুঁড়ো 1 চামচের মতো, ধনে গুঁড়ো 1/2 চামচের মতো, আর নিয়ে নিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা। আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ রান্না করার জন্য। আর নিচ্ছি একটা পেঁয়াজ, যে পেঁয়াজটা আমি পরে টুকরো করে নেব। আর নিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ, একটা ছোট টমেটো, আর রান্না করার জন্য তেল। এবার আমি পেঁয়াজটা যেটা নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে আমি চপ করে নেব। ভালো করে আমি চপ করে নিচ্ছি। পেঁয়াজটা চপ করা হয়ে গেছে। এবার আমি টমেটোটা নিচ্ছি। টমেটোটাকেও ভালো করে কেটে নেব, টুকরো করে নেব। দিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে নিয়েছি প্রায় 300 গ্রামের মতো সিমের দানা। সিমের দানাগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, মানে উপরে কভার, মানে এটাকে খুলে দিয়েছি, খোসাটাকে দিয়ে আমি ছাড়িয়ে নিয়েছি। আর আমি এখানে 2টো আলু নিয়েছি মিডিয়াম সাইজে, আলুগুলোকে কেটে টুকরো করে নিয়েছি। আর একটু জল দিয়ে আমি ভাপিয়ে নিয়েছি। যখন আমি ডিমগুলোকে সেদ্ধ করতে দিয়েছি, এখানে আমি 6টা ডিম নিয়েছি, নিয়ে সেদ্ধ করে নিয়েছি, তখনই আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। ডিমগুলো সেদ্ধ করে আমি খোসাও ছাড়িয়ে নিয়েছি। এখানে যখন ডিম সিদ্ধ করার পর খোসা ছাড়াতে গেলে যখন ডিমের সাদা অংশটা উঠে আসে, তখন আপনারা কী করবেন, গরম ডিম শুদ্ধ আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন 5 থেকে 10 মিনিটের জন্য। দেখবেন খোসাটা অনায়াসে ছাড়ানো যায়। এটা কিন্তু একটা টিপস। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার জন্য। আপনারা আপনাদের মতো বুঝে তেল দেবেন, বা 3 থেকে 4 চামচের মতো তেল দেবেন, তাহলেই হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে যে নুন হলুদ দিয়ে ডিমটাকে ম্যারিনেট করেছিলাম, সেই ডিমগুলো এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে আমি ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আমি আলুগুলোকেও দিয়ে, আলুগুলোও আমি একটু
হালকা ব্রাউন করে ভেজে নেব। আলুগুলো নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার আমি এই আঁচটাকে একটু কমিয়ে দিয়ে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরেটা ফোড়ন হিসাবে, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতা আর গোটা জিরেটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে যে পেঁয়াজটা টুকরো করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি সব মশলাগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। মশলাগুলো সব দিয়ে দিয়েছি, এমনকি টমেটোও দিয়ে দিয়েছি। জিরে আদা বাটা, জিরে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবারে এটাকে একটু ভেজে ভেজে নেবো, মানে কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে একদম। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি একদম ড্রাই করে। নাহলে এটা কাঁচা গন্ধ থাকবে মশলা, তাই জন্য আমি এটাকে ভালো করে কষিয়ে নিলাম। ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে দিচ্ছি, দিয়ে আলুগুলোকে দিয়েও আমি কষাবো। আলুগুলো দেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোকে দিয়েও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেবো সিমের দানাগুলো। সিমের দানাগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে দিয়েও আমি ভালো করে কষিয়ে নেবো মশলাটা যাতে সিমের দানার মধ্যে ঢুকে যায়, তাই জন্য এটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে এটা ভেপারে হয়ে যায়। দেখুন অনেকটাই শুকিয়ে গেছে, কষানো হয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে পুরো। এবার আমি এখানে একটু অ্যাড করে দেবো জল। পুরো কষানো হয়ে গেছে, এবার এখানে একটু জল দেবো। কেন জলটা এই কারণে দেবো, আলুগুলো যাতে সেদ্ধ হয় আর একটু, কেন আলু আমি 50%-এর মতো সেদ্ধ করেছিলাম, তাই জন্য আমি জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার ঢেকে দিলাম। ঢাকনা খুলে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। একদম নতুন রেসিপি, আপনার বাড়িতে করে দেখবেন। এটা ভাতের সাথে রুটির সাথে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর সিমের দানা তো এমনি সবজি হয়। আমি আবার ঢেকে দিলাম, দিয়ে এইবার আমি একটুখানি কস্তুরি মেথি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গরম মশলা ইউজ করতে পারেন। আমি যেহেতু কস্তুরি মেথি আছে ঘরে, তাই আমি কস্তুরি মেথি নিয়েছি, নিয়ে হাতের তালুতে রগড়ে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেলে থেকে থাকেন তাহলে আমার ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্টস করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেভাবেই সাপোর্ট করবেন। আমার রেসিপিটা হয়ে গেছে, আমি একটা পাত্রে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি।
আজকে এই পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে, অন্য এক দিনে।